বৃষ্টি ও পোকার আক্রমণে ময়মনসিংহের ভালুকায় রোপা আমন চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। কারেন্ট পোকার আক্রমণে ধান গাছের পাতা ও শীষ পড়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করলেও পোকা দমনে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা পাচ্ছে না তারা। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রায় 20,000 হেক্টর জমিতে রোপামন ধান আবাদ হয়েছে ময়মনসিংহের ভালুকায়। অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় কারেন্ট পোকা নামে পরিচিত বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে রোপামন ক্ষেতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করেও পোকা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উপজেলার হবিরবাড়ি, কাচিনা, কাদিগণ, নয়াপাড়া সহ কয়েকটি এলাকায় কারেন্ট পোকার ব্যাপক আক্রমণের ফলে উৎপাদন খরচ নিয়েও চিন্তিত কৃষকরা। তাদের অভিযোগ, পোকা দমনে স্থানীয় কৃষি বিভাগ সহযোগিতা করছে না। পোকামাকড়ের আক্রমণে ফসল একবার শেষ, অনেকে মনে হয় কাছে নিবাহিত না। কারণ পোকা আমাকে ফসল একবার খেয়ে ফেলাইছে। আমরা কৃষি অফিসারের কাছে এই যে পড়াশোনা দেবার করলাম, কোনো কামে আইছিল না। কৃষি অফিসার আইসা সে আমার খালি ছাইনি বুট গাইতে গেছে, আর কিছু দেয় নাই। একদিন যদি আপনি বিষ না দেন, পরের দিন আর ক্ষেত পাওয়া যায় না। একদিনে মনে করেন 4-5 কাঠা খায়া ফেলা। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা কৃষি কর্মকর্তা। ফসল উৎপাদন সংকটে কৃষি বিভাগ দায়িত্বশীল ও আন্তরিক হয়ে পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। নাদিরা সুলতানা, RTV।